যখন পুরো ইসলামী দুনিয়া ভয়ভীতিতে ছিল, তখন কেউ ছিল না হালাকু খানের ফৌজের মুখোমুখি হতে পারে। প্রতিটি শহর জ্বলছিল, প্রতিটি মসজিদ ছাই হয়ে গিয়েছিল, চারদিকে মঙ্গলদের ভয়ের ছাপ। মানুষ হতাশ হয়ে পড়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ এমন এক মামুলি দাসকে তুলে ধরলেন, যার নাম ছিল রুকনউদ্দিন বাইবার্স। বাইবার্স ছিল একজন মহান বীর, যিনি মঙ্গল ও ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম জগতের জন্য একটি নতুন যুগের সূচনা করেছিলেন। সেই দাস যাকে কিসমত নিজেই সুলতান করে দিয়েছিলেন, সেই যোদ্ধা যার হৃদয় ছিল কোরআনের আলো। 1257 সাল যখন মুঘল ফৌজ মিশরের মাটিতে পা রেখেছিল, তখন সবাই বলেছিল এবার ইসলাম শেষ। বালুর ধুলো উঠছিল বাতাসে, তলোয়ারের ঝলকানিতে বাতাস কেঁপে উঠেছিল, মঙ্গলদের ঘোড়ার গর্জন প্রতিধ্বনিত হচ্ছিল, সব দিকেই ভয়ের ইতিহাস। কিন্তু সেই মুহূর্তে এক সিংহের গর্জন, অর্থাৎ সুলতান বাইবার্স। তার এক ভয়ঙ্কর গর্জনে সবকিছু স্তব্ধ করে দিল। সুলতান বাইবার্স তার ফৌজ সাজালেন ব্যাটেল অফ আইনজালতার ময়দানে এবং ঘোষণা হলো আল্লাহু আকবার। রুকনউদ্দিন বাইবার্স এমন এক সাহসিকতা দেখালেন যে মঙ্গলদের শিক্ষা হয়ে গেল, তাদের গর্ব, তাদের অহংকার ভেঙে গেল। এটাই ছিল ইতিহাসের প্রথম যুদ্ধ, যেখানে মঙ্গলরা স্থায়ীভাবে পরাজিত হয়। বিশ্ব হয়রানি আর শোক চিন্তায় ঢলে পড়ে যখন প্রথমবার মঙ্গলরা অস্ত্র ছেড়ে পালালো, আর মুসলিম দুনিয়া উত্তেজনায় দগদগে হয়ে উঠল। আল্লাহু আকবার! আল্লাহু আকবার!